বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা সইতে না পেরে শ্বশুরের দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল জামাই। অতঃপর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সোনা মিয়া নামের সেই ব্যক্তি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঠপট্টিতে দোকানে আগুন দেওয়ার ঘটনায় ১৬ মে উপজেলার শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জীবননগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সোনা মিয়া ও একই উপজেলার বসতিপাড়া গ্রামের বাসিন্দা খেজমত আলীর ছেলে শামীম হোসেন। মূলত পূর্ববিরোধের জেরেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে আসামিরা। ১৬ মে দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার RM ফয়জুর রহমান। দীর্ঘ ৮ বছর পূর্ব থেকে একজন নারীর সাথে ৪ বছর যাবত ৪ বছরের প্রেম এবং পরবর্তী সময় প্রায় ৪ বছর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। তার নাম হচ্ছে সোনা মিয়া, তার বয়স 25, তার পিতার নাম মোহাম্মদ রমজান আলী। তখন এই ভদ্রলোক বিয়ের পরেও কোনো কিছু করতেন না, বেকার জীবনযাপন করছিলেন। স্ত্রীর পক্ষ থেকেই ডিভোর্স দেওয়া হয়। তার মনের কষ্টটাকে এক পর্যায়ে প্রকাশ করে এইভাবে যে তার শ্বশুর বাড়ি আমি তাই দেখে নিচ্ছি, তাহলে তার কিভাবে ক্ষতি করা যায়। পুলিশ সুপার জানান ১৫ মে দিবাগত রাতে কাঠপট্টির দোকানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই জীবননগর পৌরসভা বাজারের পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাট এলাকা থেকে আসামি সোনা মিয়া ও তার সহযোগী শামীমকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সোনা মিয়ার সাথে কাঠপট্টির ব্যবসায়ী খোরশেদের মেয়ের বিবাহ বিচ্ছেদ হলে সেই মনোমালিন্যের প্রতিশোধ নিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা মিয়া স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার। তখন এই জীবননগর বাজারে পৌর বাজারে যে তাদের একটা কাঠের দোকান আছে, ফার্নিচার প্লাস কাঠ আছে, সেখানে সে তার মোটরসাইকেল মোছার যে কাপড়টি আছে প্রাথমিকভাবে যখন সবাই দোকানপাট বন্ধ করে চলে গেছে, আশেপাশে কেউ নাই, এই চিন্তা করে সে প্রাথমিকভাবে এটার ভিতরে একটু আগুন দিয়ে ভিতরে রাখে, ভিতরে ঢিলে দেয় এবং তার মোটরসাইকেল থেকে সে একটু ওই যে আপনাদের যে একটা ড্রিঙ্কস আছে স্পিড নামে, সেই ড্রিঙ্কসের বোতল করে তার মোটরসাইকেল থেকেই পেট্রোল নিয়ে এটার ভিতরে ছিটিয়ে দিয়ে সেইখান থেকে দ্রুত ছটকে পড়ে। সেই সংবাদ সম্মেলনে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাবেদ হাসান সহ পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শ্বশুরের ক্ষতি করতে গিয়ে কিন্তু শুধু আগুন তো আর তার এই বাউন্ডারির মধ্যে চলে না যে আমি এই শ্বশুরের ক্ষতি করব, পার্শ্ববর্তী আরো 5টি দোকানের সবকিছুকে ভস্মীভূত করে দেয় এবং এই 6টি ফ্যামিলির তারা কিন্তু এই পথের বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।